গুড মর্নিং নেটিজেন্স, তানভিজ মেমোরিজের আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ফাইনালি সেই দিনটা চলে এসছে যেদিন আমরা যাব আমাদের নেক্সট একটা খুব এক্সাইটিং একটা ট্যুরে। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, আমাদের উবারও নিচে এসে গেছে। আমরা সকাল না রাত্রিবেলা থেকে উঠেও আমরা দেরি হয়ে গেছে, রেডি হতে পারিনি টাইমে। নিচে উবার এসে দাঁড়িয়ে আছে, আর এখানে ছোটু পরছে জুতো। কোথায় ছোটু? এই যে ছোটু জুতো পরছে, এদিকে অভিষেক রেডি হয়ে গেছে। এবার আমরা যাব। এখন ঘড়িতে বাজে 4টে, আর আমরা এখন উবারে যাচ্ছি। আমাদের প্রথম গন্তব্য, আপাতত গন্তব্য বলতে পারি, সেটা হচ্ছে হাওড়া স্টেশন। সেখান থেকে আমরা যাব আমাদের নেক্সট গন্তব্য এনজিপি। আপনারাও আমাদের সঙ্গে চলুন পাহাড় দেখার উদ্দেশ্যে। আপাতত আমরা হাওড়া স্টেশনে এসে বসে আছি, লাগেজপত্র রেখে অপেক্ষা করছি। যেহেতু আমরা অনেক তাড়াতাড়ি ঢুকে পড়েছি, তো সেই জন্য ট্রেনের অপেক্ষা করছি। আর আমাদের বন্দে ভারত দিয়ে দিয়েছে অলরেডি, তো আমাদেরকে একটু সামনের দিকে যেতে হবে, তবে গেলে আমরা কোচ পাবো। আমাদের সবার লাগেজ তোলা হয়ে গেছে। এবার আমরা একটু এসেছিলাম, ছবি ছাপা তুলে নিয়ে গেলাম। এরপর আমাদের জার্নি শুরু হবে। অ্যান্ড এখন আমরা একদম উঠে পড়েছি বন্দে ভারতের ট্রেনে। তো এটা হচ্ছে, আমরা এখন যাওয়ার সময় চেয়ারকার সিটে যাচ্ছি। তো এইটা হচ্ছে সিট, এটা আমার সামনের সিটটা। এইখানে যে ফুটরেস্টটা রয়েছে সেটা মানে খুবই ভালো, আমার জন্য খুবই ভালো। আর এদিকে অভিষেকের তো 5 ফুট 8 ইঞ্চি হাইট, বাট স্টিল ওর জন্যেও এটা মোটামুটি কমফোর্টেবল, খুব একটা খারাপ নয়। তবে 6 ঘন্টা একটু তো কষ্ট হবেই। আর এইখানে একটা মানে ইয়ে রয়েছে, টেবিল মতো রয়েছে, এখানে কাপ রাখার জন্য আর এখানে খাবার রেখে খাওয়ার জন্য। তো এটা খুবই সুবিধা, মানে আমাদের যেমন একটা করে এরকম স্লিং ব্যাগ আছে, তো আমরা যদি স্লিং ব্যাগটা অন্তত পক্ষে এখন এখানে রাখতে পারবো, যখন আমাদের খাবার আসবে তখন আমরা এখানে খাবার রেখে খেতে পারবো, এটা একটা সুবিধা। তো এই হচ্ছে আমার উইন্ডো সিট, আর আমি একটা উইন্ডো সিট পেয়েছি। আমাদের সিট নাম্বার ছিল 25, 26, 27। তো আমরা এখানে 3টে, একটা উইন্ডো আর দুটো আইল, একটা মিডিল একটা আইল পেয়েছি, আর ওদিকে অভিষেকও একটা আইল পেয়েছি অনলি। তো এখন তো ভিউ কিছু দেখা যাচ্ছে না, কেননা আমাদের ট্রেন এখনো ছাড়েনি। বন্দে ভারত একেবারেই অন টাইম আছে এখনো পর্যন্ত, কারণ আমাদের এখন ঘড়িতে বাজে 6:10, আর আমাদের ট্রেন ছাড়ার কথা 5:55। তো মোটামুটি টাইম হয়েই এসেছে, ছেড়ে দেবে। আর একদম টাইমে ঢুকেও গেছিল। আমরা এখানে পৌঁছে গেছিলাম অলরেডি 4:30-এর মধ্যে। তো আমাদের অনেকক্ষণই অপেক্ষা করতে হয়েছে, 1 ঘন্টা আমাদেরকে বসে থাকতে হয়েছে। তো যাই হোক, আমাদের মোটামুটি টাইমেই ট্রেন ছিল। এবং অবশ্যই একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্মে থেকেই এই ট্রেনটা ছাড়ে নর্মালি। অন্যান্য ব্লগেও দেখা যাবে, তবে আমাদের আমি এটা জানতাম যে 6 নম্বরেই ছাড়বে, বাট যাই হোক এখানে এসে দেখলাম হ্যাঁ 6 নম্বরেই ছাড়ছে। তো যাই হোক, আপাতত আমরা এখন ট্রেনে উঠে বসে পড়েছি, এরপর আমাদের ট্রেনটা ছাড়ার অপেক্ষা। আর এইখানে রয়েছে পায়ের কাছে এই যে এইখানে লেগ রেস্ট, আর এইখানে রয়েছে দুটো প্লাগ পয়েন্ট চার্জে দেওয়ার জন্য ফোন। আর আমাদের এখানে বন্দে ভারত ছেড়ে দিল হাওড়া স্টেশন। এখনো ভোরের আলো ফোটেনি, তো খুবই হালকা আলো ফুটেছে আর কি, খুব বেশি আলো ফোটেনি।
তো যাই হোক, চলুন বেরিয়ে পড়লাম আমরা দুগ্গা দুগ্গা। অভিষেকের মুখ আলাদাই হয়ে গেছে, কেননা ওর পাশের উইন্ডো সিটে একটা মহিলা বসেছে, ও এখন ফুল ডিস্টার্বড। আর ট্রেনে ওঠার সাথে সাথেই আমাদেরকে দিয়ে গেছে 1 লিটার করে জলের বোতল। भारतीय रेल आपकी सुखद एवं आरामदायक यात्रा की कामना करती है। এই যে বন্দে ভারত ইনফোটেনমেন্ট এসে গেছে, এইখান থেকে এটাকে সিলেক্ট করলে হয়ে গেছে, কানেক্ট হয়ে গেছে, হয়ে গেছে, ছেড়ে দে, ব্যাক কর, হয়ে গেছে। কিন্তু এটা তো আসতে হবে। এই যে এরপর সাফারি, এটা যেহেতু মানে আইএসও, তাই জন্য এইটাতে সাফারি খুললাম আমরা। যাদের অ্যান্ড্রয়েড হবে তারা ক্রোম খুলতে পারে। খুব বেশি ইয়ে নেই, অল্প কটাই সিনেমা যে আছে। কটা সিনেমা আছে, যা আছে সেগুলোই অনলি। টেলিভিশন দেখতে পারো, হিন্দি শোজ যদি দেখো, কিছু নেই। এই কটা আছে, হর ঘর তিরঙ্গা, কি মেরে যে কটা প্যারে অপশন হিন্দুস্তান। আছে সে কটা অপশনই অনলি দেখা যাবে, এর বাইরে অন্য কিছুই আর দেখা যাবে না। ইংলিশটা দেখি, চার্লি চ্যাপলিনের একটা আছে, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। এটা একটা কার্টুন, বেটি বু, আর এইসব এই হিস্ট্রি অফ কয়েকটাই ইন্ডিয়ান আছে, রেলওয়েজ, এইসব ব্যাপারে কথা। আর এই কটাই দেখতে পারবে, অন্য কিছু দেখার নেই। তাও এটা চালিয়ে দেখা যাক কিন্তু চলে কিনা। অন্য কোনো কিছু অ্যাক্সেস করা যাবে না না, এই ওয়াইফাই এর থ্রুতে। এই যে চলছে। পিকচার কোয়ালিটি ভালো, খারাপ না, কিন্তু এইটুকুই আছে। কোনো যুক্তি নেই আর কি দেখার। নিউজ পেপার বাংলা। আমাদের নিউজ পেপার দিয়ে গেল, মা এই সময় নিয়েছে, আর অভিষেক নিয়েছে দ্য টেলিগ্রাফ। একটা ব্যাপার নিয়ে আমি খুবই টেনশনে ছিলাম, দ্যাট ইজ আমাদের যে এই লাগেজটা প্রচণ্ড পরিমাণে বড় ছিল। তো আমি ভাবছিলাম যে আদেও ধরবে কি না, বাট এখানে স্পেসটা এত সুন্দর যে খুব ভালোভাবে লাগেজ ধরে গেছে, কোনো অসুবিধাই হয়নি। আর আমাদের নেক্সট স্টপ হচ্ছে এরপর বোলপুরে। তো এরপর ডাইরেক্ট একদম বোলপুরে দাঁড়াবে। ইন দ্য মিন টাইমে আমাদের জলের বোতল এবং নিউজ পেপার দুটোই দিয়ে গেছে। তো একটু পরেই হয়তো ব্রেকফাস্টও দিয়ে যাবে। তো ভালোই লাগছে আপাতত। জার্নি যেটা শুরু হয়েছে এটা খুবই সুন্দর শুরু হয়েছে। আর যেহেতু চেয়ার কারে জার্নি করছি, তো খুবই কমফোর্টেবল লাগছে আমার অন্তত পক্ষে। সিট খুবই সুন্দর, সিটে বসে কোনো খুব একটা কষ্ট হচ্ছে না, যদিও খুব কম টাইম হয়েছে, বাট স্টিল যথেষ্ট কমফোর্টেবল সিট, কোনো অসুবিধাই হচ্ছে না। আর আমি যেহেতু খুব একটা লম্বা নই, তো আমার ফুটরেস্টে পা রেখে কোনো অসুবিধাই হচ্ছে না। অনেক দিন পর এই ট্রিপটা আমরা করছি, তো খুবই ভালো লাগছে। অনেক দিন পর আবার পাহাড় দেখতে যাচ্ছি একেবারে সপরিবারে। তো আমাদের সঙ্গে আপনারাও চলুন এবং পাহাড় দেখুন। আমাদের পরবর্তী যে ব্লগগুলো আসবে, আমরা অনেক জায়গায় ঘুরবো বেড়াবো, সেই সমস্ত ব্লগগুলো অবশ্যই দেখবেন, জানাবেন যে কেমন লাগলো। আর এখানে আমাকে দিয়ে গেছে গরম জল, আর তার সঙ্গে দিয়ে গেছে এই টি কিটটা, এবং তার সাথে একটা ওটস বিস্কিট। তো এইটা এখন ভেঙে এটার মধ্যে করবো চাটা। এর মধ্যে দিয়েছে একটা সুগার, দিয়েছে একটা মিল্ক,
আর হচ্ছে একটা টি ব্যাগ। বন্ধ কর। চা বানিয়েছি, এবার খাবো চাটা। খারাপ না, ঠিক আছে, বাট যা হয় আর কি, খুব ঘন যদি চায়ের মতন খেতে না, বাট বেটার। সকালবেলা একটা চায়ের দরকার ছিল, সেটা পাওয়া গেছে। যখন কোনো ফ্যামিলি ট্রিপে একজনের সিট আলাদা পড়ে তখন এই রকমই হয়। ছোটুর ওদিকে আলাদা একটা সিট পড়েছে, সেই সিটটাতে ছোটু ওখানে বসে থাকতে পারছে না, আমাদের সাথে গল্প করতে চলে এসেছে। আমরা এখানে গল্প করছিলাম দেখে, দাঁড়িয়ে দাঁড়িয়ে লিটারেলি। বাড়ির মতনও নই আর সরকারের মতনও নই। তাহলে কিসের মতো? লোকে তুমি তো বলে, সরকারি কর্মচারী, এটা তো লোকে একটা বলে ব্যাপার। আমি শুনি। এবার কি হয়, শুনতে শুনতে লোকে বলতেই থাকে বলতেই থাকে, আমি যে বলবো এবার তুই চুপ কর, আর আমার শুনতে ভালো লাগছে, এইটার হয় না। এইটাই অসুবিধা, আর কিছু না। তুমি প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে গেছে। না, আবার অনেকে বলে কি যে বাহ তুই শুনিস খুব ভালো, তোর ফোন নাম্বারটা দিস না রে, একটু ফোন করে কথা শোনা। আমি বলি মানে সত্যি কেউ তো আমাকে বলে না যে ঠিক আছে তুই একটু বল, আমি একটু শুনি। আর আমাকে যখন বলতে বলা আমি বলি কি বলবো, আমি হাঁ করে তাকিয়ে থাকি, কি বলবো কিন্তু বুঝতে পারি না। আকাশটা এখন এত সুন্দর হয়ে আছে যে কি বলবো। এখন বাজে হচ্ছে ঠিক 7:15, আর এখন আমাদের ট্রেন ঢুকছে, বোলপুর ঢুকবে এবার। টাইম হয়ে গেছে 7:30টায় বোলপুর ঢোকার টাইম। তো আকাশটা এত সুন্দর হয়ে আছে যে মানে দেখেও খুব ভালো লাগছে। আমাকে দেবে কি দেবে না আগে বলতে, বাবা তুমি হেডফোনটা বার করছো এই জন্য শিবমকে দিয়ে দিবি, আমাকে দিচ্ছে না ফ্রি ওয়াইফাই দেবে। আর এখানে চলে এসেছে অলরেডি আমাদের নন ভেজ ব্রেকফাস্ট। কি কি দিয়েছে একটুখানি দেখবো। এখানে দিয়েছে একটা ভ্যানিলা মাফিন কেক, একটা স্পুন দিয়েছে, আর দিয়েছে একটা টমেটো কেচাপ, আর দিয়েছে একটা সল্ট, আর এটা দিয়েছে একটা জ্যাম, আর এটা দিয়েছে একটা ব্রেড, দুটো স্লাইস আছে মেবি এর মধ্যে, আর এটার মধ্যে দিয়েছে নন ভেজ কিছু ভেজিস, তার সাথে চিকেন। তো খেয়ে দেখতে হবে এবং তারপরেই বলতে পারবো যে এটা কেমন খেতে। এখানে 2 পিস ব্রাউন ব্রেড দিয়েছে, আর
জ্যামও দিয়েছে, সেটাই এখন অভিষেক লাগাচ্ছে বিকজ ও জ্যাম খেতে পছন্দ করে। অভিষেক এই ব্রেকফাস্টটা বানাতে বেশি পটু হয়ে গেছে, সুন্দর করে জ্যাম লাগিয়ে নিচ্ছে। বাট আমি খুব একটা তো জ্যাম পছন্দ করি না, তো সেই জন্য ভাবছি যে কি করব। আমার মাও জ্যাম ট্যাম লাগিয়ে নিচ্ছে। এটা মা তো বলছে যে এটা আলু, আলু এটা আলু, আলু, হ্যাঁ। এটা আলু, আলু তার মধ্যে গাজর আর হচ্ছে মটরশুঁটি এইসব রয়েছে। আর তার মধ্যে আমি দেখতে পাচ্ছি তলায় একটা ডিম আছে। ইয়েস, একটা ডিমের অমলেট রয়েছে। আমি আমারটা এখনো খুলিনি, খুলবো। 2 পিস ব্রেড দিয়েছে, যেটার মধ্যে আমি অলরেডি জ্যাম লাগিয়ে নিয়েছি। জ্যাম ভালো না বাসলেও লাগাতে হচ্ছে, কারণ এখানে বাটার দিচ্ছে না। তো যাই হোক, সব থেকে যেটা ভালো ব্যাপার, দ্যাট ইজ এখনো পর্যন্ত বোলপুর ঢোকেনি। আর বোলপুর ঢোকার টাইম হয়ে গেছে অবশ্য, বাট এখনো পর্যন্ত বোলপুর ঢোকেনি। বোলপুর ঢোকার আগেই আমাদেরকে কিন্তু ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। এটা খুব একটা দারুণ ব্যাপার, কারণ খিদেও পাচ্ছিল। ইন্ডিয়ান রেলওয়েজে ভেজটা তুলনামূলক ভালো নন ভেজের থেকে, মানে আইটেম প্রিপারেশন যা হয় আমি দেখেছি শতাব্দীতে বা রাজধানীতে, ভেজটা বেটার। মানে ডিম তো ডিমেরই মতো, ঠিক আছে, কিন্তু কাটলেট যেটা দেয় ভেজ ভালো, খারাপ না। পনিরটাও বেটার চিকেনের থেকে। চিকেন অনেক সময় স্টিফ থাকে, থাকে ভালো থাকে না, বাট পনিরটা নো ডাউট বেটার। আলুটা দারুণ খেতে তো, আলুটার টেস্ট আছে। গাজরগুলো দেখে মনে হচ্ছে সিদ্ধ হয়নি, গাজরগুলো একটুখানি কচকচ করছে, বাট ঠিক আছে, গাজর তো স্যালাডের মধ্যেও খাওয়া যায়, তো চাটনি। তবে আলুটা এখানে এক্সট্রা সল্ট দিয়েছে, বাট সেটার প্রয়োজন নেই, মানে সাফিসিয়েন্ট রয়েছে। একটা পেপার দিয়েছে যেটা আমি দেখিনি, বাট এটা একটু ছড়িয়ে নেওয়া যেতে পারে, ভালোই হবে, খারাপ না। ভেজিসটা খেতে ভালো, টেস্ট আছে। সত্যি বলতে ব্রেকফাস্টটা খুবই ভালো ছিল, প্রত্যেকটা জিনিস, ইভেন ডিমের যে অমলেটটা ছিল সেটাও বেশ নরম আর খুবই টেস্টি ছিল, পুরো মিলটাই। আর যা খাবারের কোয়ান্টিটি দিয়েছিল, একটা মানুষের পেট পুরো ফুল হয়ে যাওয়ার মতনই দিয়েছিল। তো সকালের চা এবং ব্রেকফাস্ট দুটোই খুবই 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 মানে কি বলবো, ভালো ছিল, খুবই ভালো লেগেছে। আর অবভিয়াসলি যেটা বললাম যে শান্তিনিকেতনে ঢোকার আগেই যেহেতু আমরা ব্রেকফাস্ট পেয়ে গেছি, তো আমাদের অসুবিধা হয়নি। আর শান্তিনিকেতন আপাতত ক্রস করে গেছে, বোলপুর আপাতত ছেড়ে গেছে অলরেডি। এখন আমরা মালদার দিকে যাচ্ছি, এরপর নেক্সট স্টপ থাকবে আমাদের মালদাতে। তো খুবই ভালো ট্রেন। আর একটা এর মধ্যে একটা ব্যাপার হলো, সেটা হচ্ছে যে এখানে ক্লিনিং স্টাফ আলাদা করে একটুখানি ডাকতে হয়। এখানে নাম্বার রয়েছে, আর এখানে অলরেডি যে দেখা আছে কুইক সেবা, এইখানে ফোন করে ক্লিনিং স্টাফকে ডাকা যেতে পারে। কেননা এখানে প্রত্যেকটা সিটের পিছনে এরকমভাবে দেওয়া রয়েছে, যখনই প্রয়োজন হবে তখনই ক্লিনিং স্টাফকে ডাকা যেতে পারে। ঘড়িতে বাজে এখন প্রায় 10টা, আর একটা কফি নিয়ে নিয়েছি আমরা। যেই কফিটা মানে বন্দে ভারতে খুবই ভালো খেতে। এটা সেকেন্ড টাইম, এটা আমরা 30 টাকা করে কিনলাম পার কাপ। তো খুবই ভালো। প্রথম দিকে একটু কড়া লাগছিলো, বাট ইটস ফাইন, ভেরি ভেরি ফাইন। ট্রেন আমার মালদা টাউন ঢুকছে এখন। তো আপাতত আমি এসছি একটু ওয়াশরুমটা দেখাতে। তো যাই হোক, এই হলো ওয়াশরুমের ডোর। আর এখানে ঢুকে এটা ওয়েস্টার্ন টয়লেটটা আমি দেখাচ্ছি। এখানে এই হচ্ছে একটা বেসিন ছোট্ট, আর এখানে হাত ধোয়ার জন্য সাবান রয়েছে, হ্যান্ড ওয়াশ।
আর এখানে ট্রাভেল নেই, যদিও থাকার কথা ছিল। আর হচ্ছে এই একটা ছোট্ট মিরর, আর এইখানে হলো গিয়ে মানে যথেষ্ট ক্লিন একটা ওয়েস্টার্ন টয়লেট এটা। আর হচ্ছে এখানে একটা জেস্ট্রেও দেওয়া রয়েছে, যেগুলো প্রত্যেকটা জিনিসই খুব 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 হেল্পফুল হয়। তো এবং খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আমরা একদমই মানে ঠিকঠাক টাইমের মধ্যেই আছি, মোটামুটি 10টার মধ্যেই মালদা টাউন ঢুকে গেছে। আর ট্রেন মোটামুটি ঠিকঠাক টাইমেই চলছে এবং মানে খুবই কমফোর্টেবল একটা জার্নি হচ্ছে আমাদের। এই জাস্ট ট্রেনটা দাঁড়ালো, যেটার জন্য আমি এক্ষুনি হয়তো ধপাস করে পড়ে যেতে পারতাম। বাট যাই হোক, প্রত্যেকটা জিনিসই খুবই 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 ভালো, খুবই ভালো ব্যবস্থাপনা। তো মানে ইন্ডিয়ান রেলওয়েজ যেই কন্টিনিউস বলছে এইখানে কন্টিনিউয়াসলি যে পরিষেবা ভালো দিচ্ছে বা কিছু, তো সেটা অবভিয়াসলি খুবই ভালো পরিষেবা দিচ্ছে, মানে এটা বলবার মতো সত্যিই নয়। ফিলিং কিরকম? কি ফিলিং কিরকম? ফিলিং খুবই উত্তেজনাপূর্ব। মানে এই যে বন্দে ভারতে যাওয়া, যেটা আমি তোমাকে বলছিলাম, যে মোটামুটি প্লেনের মতোই সবটা করেছে, শুধু চাকাটা মাটিতে আছে, চাকাটা তুলে নিলে বেরোবে প্লেনের মতোই। ইন্ডিগোর চিপ ফ্লাইটের মতোই পরিষেবা মোটামুটি। সত্যি খুবই ভালো পরিষেবা, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, ভালো খাওয়া দাওয়া, সবই ঠিক আছে। মানে এর থেকে বেটার কি জানি হয় বলে আমার মনে হয় না। ইন্ডিয়ান রেলওয়েজে হয়, কিন্তু সেগুলো হচ্ছে মহারাজা এক্সপ্রেস এইসব। থাক, আপাতত আমি মহারাজা এক্সপ্রেসে চড়ছিও না, তো ফলে যেটা আমাদের মানে ট্রেন ফেয়ার রয়েছে সেই অনুযায়ী আমি মনে করি যে ঠিকই আছে, এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করাটাই উচিত না। अपना सारा सामान अपने साथ ले जाना ना भूलें। বার্সেল স্টেশন এসে গেছে, এখানে আমাদের থার্ড হল্ট। অলরেডি বার্সোই এখন আমাদের ছাড়লো, তো এই সময় অলরেডি ভেজ যে লাঞ্চ থালিটা রয়েছে সেটা অলরেডি দিতে ওরা শুরু করে দিয়েছে। তো ছোটোর জন্য যেহেতু ভেজ বলা হয়েছিল, তো ওর এই ভেজ থালিটা এসে গেছে, আর আমাদের ননভেজ থালিটা হয়তো এরপর দেবে। এখানে অলরেডি আমাদেরকে ননভেজ থালি দিয়ে গেছে। ছোটোর ভেজ থালিটার মধ্যে কী কী ছিল সেগুলো তো বললাম। আর এখানে আমাদের দিয়ে গেছে একটা ননভেজ থালি, যেটার মধ্যে আমি সামনে দেখতে পাচ্ছি দিয়েছে একটা দই, চামচ তো ঠিক আছে, সঙ্গে একটা পিকেল, একটা মিক্সড পিকেল, এটার মধ্যে আচার রয়েছে। আচ্ছা, আর এটার মধ্যে কি আছে একটু দেখতে হবে। আচ্ছা, এখানে একটা তরকারি রয়েছে ভেজ, ফুলকপি আলু দিয়ে তরকারি, বা মোটা কথা আলুর তরকারি, সেটার মধ্যে ফুলকপি আছে কিনা ঠিক ভালোভাবে বুঝতে পারছি না, তবে হ্যাঁ একটা আলুর তরকারি আছে, এটা একটা। আর এটা রুটি আছে, রুটি। আর এটার সাথে রয়েছে হচ্ছে
এটার মধ্যে একটা কিছু ঝোল ঝোল আছে, ডাল আই গেস। হ্যাঁ, এটার মধ্যে ডাল আছে। আর এটার মধ্যে ভাত আছে। আর এটার মধ্যে আই গেস তাহলে চিকেন থাকবে, কারণ যেহেতু এটা নন ভেজ, তো এটার মধ্যে চিকেন, ইয়েস, চিকেন রয়েছে, চিকেনই রয়েছে। তো এই হচ্ছে খাবার। এবার খেয়ে বলতে হবে যে কিরকম কি এটা টেস্ট রয়েছে। এখানে আমাদের যে ডাল দিয়েছিল সেই ডালটা যথেষ্ট টেস্টি খেতে, এবং তার সঙ্গে যে আলু ভাজাটা দিয়েছিল সেটাও টেস্টি খেতে। ওটা আলু ভাজাই দিয়েছিল, আলু ভাজা আর মটরশুঁটি ছিল ওটার মধ্যে, আর কিছু ছিল না। ফুলকপি আমি ভেবেছিলাম, বাট ফুলকপি নেই। আচ্ছা, আর বাকি ভাত দিয়েছিল যেটা, ঠিক আছে। মাংসের ঝোলটা মোটামুটি খেতে খুব একটা তেমন টেস্ট নেই, মোটামুটি খেতে মাংসের ঝোলটা খুব একটা ভালো টেস্ট নেই। আর দই আমি খুব একটা ভালোবাসি না, তো খাবো না। তো এই হচ্ছে ব্যাপার। লাঞ্চ যেটা দিয়েছে সেটা একটা মানুষের একদম ঠিকঠাকভাবেই পেট ভর্তি হয়ে যাওয়ার মতোই, সেটাতে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, মোটামুটি টেস্ট, বিশাল কিছু খুব মানে দারুণ কিছু টেস্ট সেটা আমি বলবো না, মোটামুটি টেস্ট। খাবারগুলো প্রত্যেকটাই কিন্তু গরম ছিল, এটা একটা সবথেকে বড় কথা। দ্যাট ইজ সকালবেলা চা থেকে আরম্ভ করে, চা তো গরমই হবে স্বাভাবিক, বাট তার পরবর্তীতে কফি খেয়েছিলাম, সেটাও ভালো ছিল, এবং ব্রেকফাস্টও একদম গরম ছিল। আর এখন লাঞ্চ যেটা দিয়েছে সেটাও কিন্তু গরম ছিল। হয়তো টেস্ট বিশাল কিছু ছিল না, কিন্তু আর আরেকটা জিনিস সেটা হচ্ছে মাংস যেটা ছিল, চিকেন ছিল, সেটা পুরো সলিড পিস ছিল, হাড় এক্সপেক্ট করা যাবে না। তো যারা সলিড খায় তাদের জন্য ঠিক আছে, বাট যারা হাড় খায়, মানে সলিড অনেকেই পছন্দ করে না, তো তাদের জন্য একটুখানি টাফ, এই আর কি। আর মোটামুটি টেস্ট ঠিক আছে। তো আমাদের লাঞ্চ কমপ্লিট করতে করতেই আমরা অলরেডি কিষানগঞ্জ ক্রস করে গেছি। আমাদের লাঞ্চ করতে করতেই আমরা দেখলাম আমরা কিষানগঞ্জ পৌঁছে গেছি, আর এখন জাস্ট কিষানগঞ্জ ছেড়ে যাচ্ছে। এই যে এখন কিষানগঞ্জ ছেড়ে যাচ্ছে। তো এরপর নেক্সট এবং লাস্ট স্টপেজ হলো এনজিপি, আর এরপরেই আমরা নামব। আর একটা খুব আনন্দের ব্যাপার সেটা হচ্ছে একটা আইসক্রিম দিয়েছে, ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। কেমন লাগছে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে তোমার? দারুণ দারুণ। কেমন লাগছে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে? যদি কারোর টনসিল হয়ে থাকে তারপরেও সে খেয়ে বলতে পারে দারুণ দারুণ, তাহলে আমার তো কিছুই হয়নি। কি বাজে জামাই, হ্যাঁ আমাকে প্যাক দিচ্ছে। আমি কেন প্যাক দেবো? কেউ কদিন আগে কোকাচ্ছিল, এটা কি মুঠো মুঠো প্যারাসিটামল খাচ্ছে। আর ওইদিকে না, আর এই একটা মানুষ যে কন্টিনিউয়াস শুধু ফোন দেখে গেল, মানে আশ্চর্য ব্যাপার, ফোনে টাওয়ারও ছিল যখন আমাদের ফোনে নেই। না না না, আমার ফোনেও কিন্তু টাওয়ার ছিল। আমরা দেব মানুষ সবাই। আমার ফোনে টাওয়ার ছিল বলে তুই বেঁচে গেলি, সেটা বল। হ্যাঁ, কিন্তু ওটা বলা যাবে না, বাট হ্যাঁ তোমার ফোনে টাওয়ার ছিল বলে আজ উতরে গেল। কিছু কাজ অন্তত হলো তোর, খুব খুব দরকারি এমার্জেন্সি কাজ। খুবই দরকারি এমার্জেন্সি কাজ, তাই জন্য আমার বউয়ের হাতকে থ্যাংক ইউ। আর বল যে জিওর আরো যুগ যুগ জিও হবে, কারণ তোর বউ জিও ব্যবহার করে। জিও। আর আমাদের নিউ জলপাইগুড়িতে ট্রেন অলরেডি দয়া ঢুকছে। করে ট্রেনটি সম্পূর্ণ থামার পরে সাবধানে নামুন। আমরা এবার নামবো। মোটামুটি আমাদের ট্রেন ঢুকে গেছে নিউ জলপাইগুড়িতে। Please remember to take all your belongings with you.
তো यह এই ट्रेन ছিল হচ্ছে न्यू আমাদের जलपाईगुड़ी ট্রেন। से हावड़ा जंक्शन আমাদের ট্রেন মোটামুটি খালি হয়ে গেছে, তারপর আমরা নামছি যাতে সুবিধা হয়। আমাদের আজকের হাওড়া টু এনজিপি যে জার্নি ছিল সেটা এখানেই আজকে আমরা শেষ করলাম। তো এরপর আমরা আরও অনেক জায়গায় ঘুরবো বেড়াবো, তার ভিডিও তো অবশ্যই আপনারা দেখতে পাবেন এবং সেটার জন্য আপনাদেরকে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকতে হবে। আর তাহলে ওয়েলকাম টু এনজিপি, আপনারাও আমাদের সাথে এরপর ঘুরে বেড়ান।